লোকে মন্দিরের অনাচার অনাচার করে একেবারে মাথা খারাপ করে দিচ্ছে। এদিকে বাড়িতেও তো আরেক দশা। ছোট তো একেবারে কেঁদে কেটে অস্থির। আমরা মায়ের ছেলে মিলে নাকি ওর প্রাণের ঠাকুরকে মন্দির থেকে তাড়াবার চেষ্টা করছি। ওকে ছাড়ো, আমাকে বলো। হ্যাঁ, আমি মন্দিরে গিয়েছিলাম মা। কাউকে বুঝতে না দিয়ে, ওকেও জানান না দিয়ে সরাসরি কালী মন্দিরে ঢুকে পুজো দেখছিলাম। চোরের মতো? আহ ছোট, কিন্তু সে এমনই ভাবে বিভোর, আমি যে একটা আস্ত মানুষ তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছি সে ব্যাপারে তার কোনো হুঁশই নেই। পরে শুনলাম এমনই নাকি করে, পুজো করার সময় কোনো হুঁশই থাকে না তার। তা পুজোটা ঠিকঠাক করছিল তো? একেবারেই না, কোনো আচার আচরণ একেবারেই মানছিল না। তাহলে? কিন্তু এমন সব কাণ্ড মা, জগন্মাতার কাছে ওর নিবেদন, ওর আকুলি বিকুলি, শিশুর মতো আবদার, মান অভিমান, এসব দেখে আমার মনে হচ্ছিল জগন্মাতাকে যেন নিজের মার মতোই ভালোবাসে। এক এক সময় আমার মনে হচ্ছিল জগন্মাতা বোধহয় ওকে পেটে ধরেছে। মথুর? হ্যাঁ মা, মা যে ওকে দেখা দিলেও দিতে পারে এ ব্যাপারে আজ আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। ওর ওই অকপট উদ্দাম উল্লাস, দু চোখ বেয়ে মুহূর্তে মুহূর্তে জলের ধারা, জড় অবস্থা, বাহ্য জ্ঞান লুপ্ত হওয়া, এসব দেখে আমি অবাক হয়ে গেছি মা। আমার বারবার মনে হচ্ছিল মন্দির দেবপ্রকাশে ঝমঝম করছে। আজ আমার আবার মনে হচ্ছে মা, আমাদের দেবী প্রতিষ্ঠা সার্থক হয়েছে। আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি যে দেবী মার বোধহয় সচল বিগ্রহ হয়ে উঠতে আর বেশি দেরি নেই। কি বলছো তুমি? হ্যাঁ মা, তাই আমি তাই বিশ্বাস করি। ছোট মা গো, খুব তো বলছিলি। আমার ঘাট হয়েছে মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। এবার বুঝতে পারছিস তো? আর সব জামাইদের পেছনে ফেলে মথুর কেন আমার এত কাছের। মথুর শুধু আমার জমিদারি সামলায় না, ও আমার অন্তরটাকেও সামলায়। আসলে কি জানিস, ও আমাকে ঠিক আমার মতো করে বোঝে, তাই ওকে এত আমি ভালোবাসি, বিশ্বাস করি। যাই, ঠাকুর ঘরে যাই, রঘুনাথজিকে প্রণাম করে আসি। মা, মা, কাল আমি ইষ্ট দেবতার পুজো দেব। তাই দিস মা। প্রভুজি 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 राम राजा राम राजा राम राजा राम राम जय जय राम सीता राम जय जय राम सीता राम जय जय राम सीता राम जय जय राम राम राजा राम राजा राम राजा राम राम जय जय राम सीता 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 राम मुरारी भज सीताराम मुरारी भज सीताराम सकाल साजे तोमाय डाकी पानेर राजा राम मुरारी भज सीताराम राम राजा राम राजा राम राजा राम राम जय जय राम सीताराम जय जय राम सीताराम जय जय राम सीताराम जय जय राम राम राजा राम राजा
রঘুবীর জগত ত্রাতা। জয় প্রভু জয় 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 রাধেশ্যাম, তোমার শ্রীচরণে শত প্রণাম। রাম রাজা রাম রাজা রাম রাজা রাম, রাম জয় জয় রাম সীতারাম, জয় জয় রাম সীতারাম, জয় জয় রাম সীতারাম, জয় জয় রাম। রাম রাজা রাম রাজা রাম রাজা রাম, রাম জয় জয় রাম সীতারাম, জয় জয় রাম সীতারাম, জয় জয় রাম সীতারাম, জয় জয় রাম। প্রভু জি রানীমা, আপনার এই মন্দিরে এসে রঘুনাথজির নাম গেয়ে মন ভরে গেল। আপনি এই ঠাকুরের কথা জানেন? শুনেছি অনেক কিছু, তবে সঠিক জানি না। আপনি কি শুনেছেন? এক সন্ন্যাসী নাকি রাজামশাইকে রঘুনাথ শিলাটি দিয়েছেন। ঠিকই শুনেছেন। তীর্থে যাচ্ছিলেন এক সন্ন্যাসী বাবা। হঠাৎ কি মনে হয় তিনি এখানে এসে জমিদার মশাইয়ের সঙ্গে দেখা করেন। হয়তো ভেবেছিলেন দীর্ঘ পথযাত্রায় রঘুনাথজির কষ্ট হবে, তাই রেখে গেলেন। আমার বেশ মনে আছে, আমার স্বামী এর বিনিময়ে তাকে কিছু দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি নিতে সেটা অস্বীকার করেন। সেই থেকে রঘুনাথজি আমাদের কুলদেবতা। দিদিমা, তোমার পুজো হয়ে গেছে? কেন নাতিমশাই, তোমার এত তাড়া কিসের? বাবা বলে দিয়েছেন পুজো শেষ হয়ে গেলেই চলে যেতে। খেয়ে যাবে? না। কেন? মায়ের মানা আছে। পদ্ম মানা করেছে? আমার মেয়ে আমার বাড়িতে খেতে তোমাকে মানা করেছে? চলো আমার ঘরে চলো, তোমার সঙ্গে কথা আছে। মধুর, মা, গোপীনাথ ঠাকুরকে যথাযোগ্য সম্মান দিয়ে বিদায় জানি। আচ্ছা। আসুন, ভোগ নিয়ে যাবেন কিন্তু। আচ্ছা, সময় হলে আবার ডাকবেন, সে যোগাবো। নিশ্চয়ই না। আসি।